হ্যালো এভরিওয়ান, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখতে পাচ্ছেন বাড়িতে পরিবার সমস্ত চলে এসেছি নার্সিংহোমে। আর এখানে রয়েছে আমার ওয়াইফ, কারণ প্রথম সন্তান আমাদের মেয়ে হয়েছিল, দ্বিতীয় সন্তানের জন্য আবার তাকে নিয়ে চলে এসেছি নার্সিংহোমে। তো আমি রয়েছি আর আমার মেয়ে রয়েছে পিছনে, এ শুধু বলেই যাচ্ছে আমাকে। এখন আছি আমরা চাচলে সানরাইজ নার্সিংহোমে, আর ভেতরে কিন্তু চলে এসেছি। আর আমার মেয়ে কি বলছে শোনো। আজকে কি হবে রে বেটা? আমার ভাই হবে বল। আজকে আমার ভাই হবে। তাকে টিফিন করে দিব। টিফিন করে দিব। খেতেই দিব না। তারপরে আমার কপালে দেখো দুটো দাগ হয়ে গেছে, গরমের জন্য দুটি বরণ হয়েছিল, এখনও পর্যন্ত সেগুলো মিটেনি। তারপরে আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কুল কফি খেতে চলে এসেছিলাম আমি এবং আমার মেয়ে। তাকে খাওয়ালাম, খাওয়াই দাওয়াই সেখান থেকে আবার চলে আসলাম অন্য জায়গায়। তো আমরা একটু বাইরে ঘোরাফেরা করছিলাম, কারণ বুঝতেই পারছো ভিতরে একটু বসারও জায়গা নাই। এখান থেকে চলে আসলাম আবার, সেখানে দেখছি আমার ওয়াইফকে সব রেডি করাচ্ছে। রেডি করার পর ডাক্তারবাবু চলে আসলো এবং দু তিনটা ডাক্তার মিলে, অর্থাৎ আরও কয়েকজনকে মাঙিয়েছিল, সেখান থেকে মিলে চলে আসলাম আমরা এখানে। তারপর এখানে বাড়ির সবাই ওয়েট করছিল, আমি, আমার দিদি এবং আমার ভাগিনা, তার ছোট্ট মেয়েটা, এবং এই যে দেখতে পাচ্ছেন আমার ভাগিনের ছোটো মেয়ে, আর এই যে আমার ভাগিন। আরও অনেকজন ছিল, বাইরেও ছিল, সবাই তো কান্নাকাটি করছিল, জানি না কি হবে। তারপরে হঠাৎ খুশির খবর পেয়ে গেলাম, দেখছি একটা আমাকে ছোট্ট করে রিসিপ্ট দিল। সেই রিসিপ্টটাতে বললো যান আপনি নিচে গিয়ে কিছু ওষুধ নিয়ে আসেন। তো সেখানে গেলাম, গিয়ে দেখছি প্যাম্পাস, তারপর কিছু সিরিজ, ইঞ্জেকশান, এই সমস্তগুলো দিল। দেওয়ার পর দেখতে পাচ্ছেন বিল হলো এখানে আমার মিনিমাম 600 টাকা, এগুলো এক্সট্রা ওষুধ নিতে হয় কিনে। আর এখান থেকে নিয়ে সেটা চলে আসলাম আমি উপরে, যে দেখতে পাচ্ছেন প্যাম্পাস বাচ্চাদের এগুলো লাগবে। তো এখান থেকে নিয়ে এসে চলে আসলাম উপরে। তারপরে খুশির খবরটা আমাদের কানে চলে আসলো, দেখতে পাচ্ছেন সবাই দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে শুধু দেখার জন্য। আমি ছিলাম এবং আমাদের পরিবারের সমস্ত ছিল, আমার শ্বশুরবাড়ির পরিবারও সবাই ছিল, সবাই মিলে। তারপরে দেখছি হুট করে আমাদের নার্সিংহোমের যে নার্সটা সে নিয়ে চলে আসলো আমার পুচকুটাকে। এসেই তো বলছি দেখো তোমাদের দেখো কি হয়েছে। তারপরে তার পায়ের ছাপ নিল এবং এখানে লেখা ছিল যে আমি আমার বাচ্চাকে জীবিত অবস্থায় পেয়েছি। তারপরে সেখানে সিগনেচার করে দিলাম। তো 200 টাকা দিচ্ছিলাম ওদের মিষ্টি খাওয়াতে, 200 টাকা নেবে না, বলছে তোমাদের 200 টাকায় হবে না, আরও বেশি করে দাও। তো তাদের ফাইনালি 500 টাকা দিয়েছিলাম। তারপরে তারা খুশি হয়েছিল, আমাকে বালতি দিয়ে দিল। বালতিতে দেখছি এক বালতি ভরে আমাকে কী নিয়ে আসতে হবে, এখান থেকে ওষুধ নিয়ে আসতে হবে। এর আগেও আমি কিন্তু নিয়ে গেছি। আজকে যখন আসলাম তখন দেখছি বালতিটা আমাকে ধরিয়ে দিল, একটা কাগজ দিয়ে দিল, বলছে যাও যে কাউন্টারে যাও, যেখানে ওষুধ দিচ্ছে এটাতে দেখাবা, তোমাকে ওষুধ দিয়ে দিবে। তারপরে দেখছি দাদা এবং আমার কাগজটা নিল, তারা 3-4 জন মিলে বালতিটা ভরছিল শুধু ওষুধে। দেখতে পাচ্ছেন পুরো বালতিটা সিরিজে ভরে গেছে। এই সিরিজগুলো কি করবে, সব স্লাইন দিয়ে আমার যে ওয়াইফ রয়েছে তার ভিতরে প্রবেশ করাবে। তারপর আমি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। পুরো বালতিটা এত ভারী ছিল, মিনিমাম 9-10 কেজি হয়ে যাবে, এত বালতিটা ভারী ছিল। সেই ভারী বালতিটা নিয়ে উপরে গেলাম। তারপরে বাড়ি আসার সময় দেখছি মহরমের দলগুলো যাচ্ছে এদিকে। তো আমি বাইক সাইড করে তাদের রেকর্ড করতে লেগে গেলাম। দেখতে পাচ্ছেন কীভাবে ডান্স করছে। আবারও দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ দেখতে থাকুন জাহাঙ্গীর দা ব্লগ।